বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি, আপনারা একটু বন্ধ করেন। গত কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাইরাল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সংবাদ ছড়ানো হচ্ছে না। সত্যি কি এই দাবি, নাকি শুধু গুজব? দাবি করা হচ্ছে তিনি ২৮ নভেম্বর রাত ১২টা ২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং সরকার সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে, এমন কথাও বলা হচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন কোনো সরকারি বা গণমাধ্যম সূত্র বা চিকিৎসক দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বরং পরবর্তী সময় দেখা গেছে হাসপাতাল এবং দলের পক্ষ থেকে এমন কোনো তথ্য দিচ্ছে না যে তিনি মারা গেছেন। রুমার স্ক্যানার RS, যিনি গুজব, ভুয়া খবর চিহ্নিত করেন, তাদের অনুসন্ধানে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং গণমাধ্যমে তথ্য আটকে রাখা হয়েছে, এই দুটো দাবি ভুল। অনুসন্ধানে দেখা গেছে যমুনা টিনি বা অন্য কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর ছাপা হয়নি, বরং হাসপাতাল থেকে জানা গেছে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে এমন গুজব অনেকবার ছড়ানো হয়েছে, কিন্তু প্রতিবার ফ্যাক্ট চেকে গুজব প্রমাণিত হয়েছে। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কিছু পক্ষ হয়তো গুজব ছড়ায় যাতে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টি হয়, বিশেষ করে যখন খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ বা সংকটাপন্ন হন, তখন গুজব তৈরি ও ছড়ানো হয়। অনেক ক্ষেত্রে পুরনো ভিডিও, ভিন্ন ঘটনা বা অপ্রাসঙ্গিক ফুটেজ ব্যবহার করে গুজব তৈরি করা হয়, যেমন হাসপাতালের ভিড়ের ভিডিও বা ২০১৮ সালের কোনো ভিডিওকে বর্তমান বলে প্রচার, যা বিভ্রান্তির কারণ হয়। সম্প্রতি ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন কনজামশন, ফুসফুস ও হার্ট সংক্রান্ত সমস্যার কারণে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও গুজবভিত্তিক মৃত্যুর সংবাদ কোনো বিশ্বাসযোগ্য উৎসে পাওয়া যায়নি। এছাড়া যে ভিডিও বা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি ভুয়ো বলে RS পরিষ্কার করেছে। আপনি যদি এই ধরনের গুজব বা মুখ্যধারার দাবি খবর নিয়ে আরও জানতে চান, সাবস্ক্রাইব করুন, লাইক দিন।